তো গাইস যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমার মোবাইলের স্ক্রিনে দেখাচ্ছে স্পিড দেখাচ্ছে 47, অ্যারাউন্ড 50 দেখাচ্ছে, 48, 46, 49। আর বাইকের মিটারে যেটা দেখাচ্ছে ওটা দেখাচ্ছে 27, 28, মানে বিলো 30 দেখাচ্ছে, মানে প্রায় 20 কিলোমিটারের মতো ডিফারেন্স দেখাচ্ছে। আর বাইকের মিটার আমি তোমাকে একটু সামনে দিয়ে দেখাচ্ছি, দেখো কিরকম কেঁপে কেঁপে মানে মিটারটা উঠছে, স্মুথলি যেরকমভাবে ওঠে ওরমভাবে উঠছে না। তো চলো ঘরে গিয়ে তোমাকে দেখাচ্ছি এটা কীভাবে ঠিক করা যাবে। এটা বেসিক্যালি যে স্পিডোমিটারের কেবিলটা আছে ওটার প্রবলেম, তো ওটা কীভাবে ঠিক করা যাবে ওটা ঘরে গিয়ে দেখাচ্ছি। সো বন্ধুরা, এই যে স্পিডোমিটারের প্রবলেমটা হচ্ছে তার জন্য আমাদেরকে যে স্পিডোমিটারের কেবিলটা চেঞ্জ করতে হবে, এই যে এই কেবিলটা দেখতে পাচ্ছ এটা চেঞ্জ করতে হবে। সো সেটার জন্য সবথেকে ফার্স্ট আমাদেরকে এই যে হেডটা আছে এটা খুলতে হবে। এটার জন্য এখানে যে স্ক্রুটা আছে এটা হালকা করে লুজ করতে হবে। এটা পুরো খুলতে হবে না, হালকা করে জাস্ট লুজ করলে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, 3 থেকে 4 প্যাঁচ এরকম হালকা করে লুজ করলে এটা টানলে চলে আসবে। তো এটাকে খোলার পর তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা আছে, এটাকে এরকম অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। এটা একটু টাইট আছে, তো এটা প্লাস দিয়ে এটা ঘুরিয়ে এটাকে খুলে বের করে নিতে হবে। তারপর এটা এখান থেকে বেরিয়ে আসবে, এটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে আসবে, এখান থেকে বেরিয়ে এই যে তারটা আছে এইটা এখান থেকে জয়েন্ট হয়েছে এইখানে, এই যে এখানে জয়েন্ট হয়েছে, এটাকেও খুলে দিতে হবে। এইটাকে আর ওপরেরটাকে খুললে এটা পুরো তারটা বেরিয়ে যাবে। তারপর এটা বের করে নিয়ে এইটাকে আমরা ফিটিং করবো, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা রয়্যাল এনফিল্ডের জেনুইন পার্টস আছে। আর এটার পার্ট নাম্বারটাও তোমরা দেখে নিতে পারো, এখানে পার্ট নাম্বার আর এমআরপিটাও দেখিয়ে দিচ্ছি। সো চলো এটাকে কীভাবে ফিট করছি দেখাচ্ছি। প্রথমে এটাকে এখান থেকে খুলে এটাকে এখান থেকে প্রথমে ঢুকিয়ে নিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সো বন্ধুরা, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে আমি খুলে নিয়েছি এখান থেকে। এখানে দেখছো আর কোনো তার নেই। সো এটা খুলে নেওয়ার পর এটাকে ফিটিং করব। এটাকে প্রথমে এখান থেকে কেটে দিই। সো এটা একদম ব্র্যান্ড নিউ দেখতে পাচ্ছ। এটাকে ফিটিং করব। সো চলো এটাকে এখান থেকে প্রথমে যেরকম ভিতর দিয়ে ছিল এটাকে প্রথমে উপরে নিয়ে যাই, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এইখানে পুরোনোটা পড়ে আছে আর নতুনটা এখানে লাগিয়ে দিয়েছি। এখান থেকেও ভালোভাবে টাইট করে দিয়েছি, দেখতে পাচ্ছ এখান থেকে ভালোভাবে টাইট করে দিয়েছি। আর এখানেও ভালোভাবে টাইট করে দিয়েছি, এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা। সো ফাটাফাটি এটাকে ফিটিং করে নিই। এটাকে হেডলাইটটাকে এখানে ফিটিং করে তারপরে চলো রাস্তায় বেরিয়ে তোমাদেরকে চেক করে দিচ্ছি এটা ঠিকঠাক কাজ করছে কিনা, মিটারটা স্পিডটা ঠিকঠাকভাবে উঠছে কিনা। সো চলো ফাটাফাট ফিট করে তারপর দেখা হচ্ছে রাস্তায়। সো বন্ধুরা, ফাইনালি মিটারের কেবিলটা ভালোভাবে লাগানো হয়ে গেছে, ঠিকঠাকভাবে লাগিয়ে দিয়েছি। এবারে তোমাদেরকে আমি চালিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা ঠিকঠাক কাজ করছে কিনা। আর মোটামুটি 1-2 কিলোমিটারের ডিফারেন্স থাকে মোবাইলের সঙ্গে যদি তুমি চেক করো। তুমি যে কোনো মোবাইল বা যে কোনো বাইকে বা যে কোনো গাড়িতেও চেক করে দেখতে পারো, এটা মোটামুটি একটু ডিফারেন্স থাকে 1-2 কিলোমিটারে। সেরকম কোনো এটা না, ওটা যেহেতু অ্যাপে চলছে বলে, আর রিয়েল লাইফে এটা একটু ডিফারেন্স থাকে। সো এখন তোমরা দেখতে পাচ্ছ পুরো ভালোভাবে কাজ করছে। আগে এটা আমার বাইকের যে মিটারটা ছিল ওটা 30 ম্যাক্সিমাম পর্যন্ত যাচ্ছিলো, মোটামুটি 20-25 গিয়ে আটকে যাচ্ছিলো। খুব বেশি গেলে 30 পর্যন্ত যাচ্ছিলো। এখন ওটা হচ্ছে না, এখন স্মুথলি যাচ্ছে। আর আগে যে কাঁটাটা একটু মানে কেঁপে যাচ্ছিলো সেই ব্যাপারটাও নেই, এখন পুরো স্মুথলি একদম উঠছে আর স্মুথলি নিচে নেমে যাচ্ছে স্পিড। সো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে।